প্রেমানন্দে হরি হরি বলো হরি বল হরি মধুর প্রেম ধ্বনি রাধে কৃষ্ণ বলে নিতাই চৈতন্য সাধু বৈষ্ণব সাইবানন্দে হরি হরি বল। জয় গুরু। আজকের আলোচনা হলো ত্রয়োদশ পরিচ্ছেদ, আদি লীলার ত্রয়োদশ পরিচ্ছেদ। জয় শ্রী চৈতন্য গৌরচন্দ্র জয় দ্বৈত চন্দ্র জয় জয় নিত্যানন্দ। ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়, সেই কালে দৈব যুগে চন্দ্রগ্রহণ হয়। বলছে ফাল্গুন পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর আগমন, এটা আবার চন্দ্রগ্রহণ। হরি হরি বলে লোক হরি দিত ধইয়া হইয়া, জন্মিলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া। কি করলেন? তিনি একটা নাম নিয়ে জন্ম হলেন। এই ধরা যাবে কার গৃহে? শচী মায়ের উদরে। জন্ম বাল্য প্রগণ্ড কৈশোর যুবা কালে, হরি নাম লইয়া প্রভু নানা চলে। কি করলেন? গৌরাঙ্গ মহাপ্রভু জানতে পারলেন যে হরি নাম যদি জীবনের শেষ বেলায় নাই, তাহলে সেই হরিনামের সাথে সম্পর্ক হবে না। কৈশোর বয়সেই কৃষ্ণ ভজন। তাই কি করলেন এই গৌরাঙ্গ মহাপ্রভু? কি করলেন? বাল্যভাব ফলে বাল্যকাল, প্রগণ্ডকাল, কৈশোরকাল, যুবাকাল হরিনাম লইয়া প্রভু নানা চলে, জীবের নানা চলে নাম শোনাইতেছেন প্রভু নিজে। তাই এই নাম আমরা যারা নিতে চাই, তাইলে সঠিক সময় নিতে হবে। আমরা যদি সময় গেলে নেই, তাহলে নামে আমাদেরকে ক্রিয়া করবেন। কৃষ্ণ হরিনাম শুনি রহে রুদন, অতএব হরি হরি বলে নারীগণ। প্রভু যেদিকে যান সেদিকে নারী, যুবতী, যুবা সকলে পিছে পিছে হরি বল বলে আর এই হরিগুণ গান গাইতে থাকেন। ওরে দেখিতে আইসে যেবা সর্ববন্ধু জন, গৌর হরি বলি তারে হাসে সর্বনারী, অতএব হইল তার নাম গৌর হরি। তাকে যে দেখতে আসে সেই গৌর প্রেমে হাসে কাঁদে নাচে, তার নাম হলো গৌর হরি। বাল্য বয়স যাবত হাতে করি দিল, প্রগণ্ড বয়স যাবত বিবাহ না করিল, বিবাহ করিলে হইল নবীন জৈবন, সর্বত্র লইলা প্রভু নাম সংকীর্তন। বলছে যখন সঠিক সময়টা পূর্ণ যৌবনে যখন তিনি বিবাহ তারে করাইলো, লক্ষ্মী প্রিয়া তো সাপে খাইলো, আর বিষ্ণু প্রিয়াকে ঘরে রেখে তিনি চলে গেলেন। কার জন্য? জীবের জন্য। কি বুঝাইলেন? যে সংসারের প্রতি যদি কোনো জীবের আকৃষ্ট হয়, তাহলে কৃষ্ণ ভজন হবে না। সংসার ছাড়তে বলছে না, সংসারটাকে ছাড়তে বলে নাই, সংসারটাকে ধরে রাখার কথা বলছে। কিন্তু তিনি প্রথমে গৌরাঙ্গ মহাপ্রভু সেটা অনুভূতি করতে পারেন নাই। তাই তিনি লক্ষ্মীপ্রিয়াকে, বিষ্ণুপ্রিয়াকে ঘরে রেখে গেলেন। রেখে দেওয়ার পরে যখন তিনি নবদ্বীপে গেলেন, গিয়ে দেখলেন যে শুষ্ক ধর্ম জীবের দ্বারা সম্ভব, তখনই তিনি সিরূপ আর মীরা মাধ্যমে যুক্ত ধর্মটা পরিজীবের জন্য দিয়ে গেলেন। যুক্ত ধর্ম কি? নায়ক, নায়িকা, যুবক, যুবতী, কিশোর, কিশোরী। অর্থাৎ কৃষ্ণ ভজন উপদীক্ষা যারা পায়, উপদীক্ষা পাইলে তখন কৃষ্ণ ভজন সহজ হয়।
শুধু দীক্ষায় কৃষ্ণ ভজন সহজ হয় না। উপদীক্ষা নিলে স্বামী স্ত্রীর আরোপ, স্বামী স্ত্রীর কৃষ্ণ কথোপকথন সাধন করবে দুই। তাইলে ধর্মটা এই জন্য বলছি, কুঠি জনম যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজেন্দ্র নন্দন। একবার হরির নাম নিলি যত পাপ করে, জীবের কি সাধ্য আছে তত পাপ করে। তাহলে করা আর নেওয়া অনেক দেবতা। বাজার থেকে একটা জিনিস কিনে আনছি, খাই নাই কইলাম, খাওয়া হয় নাই। তাহলে আমি যদি বাজার থেকে কিনে নিয়ে যদি বলি আমি খাইছি, এটা ভালোই স্বাদ না, সেটা কি ভুল ভ্রান্তি। এই জন্য কলিযুগে গৌরাঙ্গ মহাপ্রভু তিনি জন্ম নিলেন শশী মায়ের ঘরে। জন্ম নেওয়ার পরে তিনি 48 বছর বয়সে লীলা সম্বরিলেন। কি বুঝাইলেন? হে জীব, এর অতীতে আর কৃষ্ণ ভজন নেই। কারণ ঐশ্বর্য গানে জগত মিশ্রিত, ঐশ্বর্য শিখিলে প্রেম নাহি মূঢ় প্রীতম। অর্থাৎ যতক্ষণ আমাদের ঐশ্বর্য আছে ততক্ষণই কৃষ্ণ ভজন। ঐশ্বর্য লুপ পেয়ে গেছে, আর কৃষ্ণ ভজন সময় নেই। অরে প্রগণ্ড বয়সে পড়েন পড়ানো শিষ্যগণে, সর্বত করেন কৃষ্ণ নামের ব্যাখ্যা নেই। যখন তার সঠিক সময় তখন তিনি নাম দিতে লাগলেন জীবের। সর্বত করেন কৃষ্ণ নাম ব্যাখ্যা নেই। অরে সূত্র রহিত পাজি কাটা কৃষ্ণের তাৎপর্য, শিষ্যের প্রতীত হয় সবার আশ্চর্য। তারে দেখে তারে কহে কহ কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম ভাষাইল ভগবতী বোধাম। কি বলছে? বলছে যারে দেখে তারই বলে, দীক্ষা নেওয়ার পরে বলছে তোমার কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ নাম করো। কিশোর বয়সে আরো মিলা সংকীর্তন, রাত্রি দিনে প্রেমে নৃত্য করে ভক্তগণ। সঙ্গের ভক্তগণ লইয়া তিনি দিনে রাত্রে শুধু কৃষ্ণ নামই করেন, নাম সংকীর্তন। কৃষ্ণ নাম ভিন্ন এই নাম নয়। অরে নগরে নগরে ভ্রমে কীর্তন করিয়া, ভাসাইল ত্রিভুবন প্রেম ভক্তি দিয়া। নগর নগর তিনি কীর্তন করতেন আর প্রেম দিয়ে ভক্তদেরকে ভাসাইতেন। 24 বৎসর ঐসে নবদ্বীপ গ্রামে, লোয়াইল সর্বলোকে কৃষ্ণ প্রেম নামে। নবদ্বীপে সে হরিনাম ছিল না। গৌরাঙ্গ মহাপ্রভু সেই নবদ্বীপে আগে নাম বিলাইলেন, বিলাইয়া ভক্তদেরকে প্রেম ভক্তি দিলেন। নামের প্রতি, নামে যখন প্রেম অঙ্কুর হয় তখনই ভক্তির উদয় হয়। নাম প্রেমে বলছে কৃষ্ণ প্রেম নামে। 24 বৎসর ছিলা করিয়া সন্ন্যাস, ভক্তগণ লইয়া কইলা নীলা চলে বাস। কি করলেন? তিনি 24 বছর বয়সে সন্ন্যাস ছিলেন, তারপর ভক্তগণকে নিয়ে তিনি লীলা চলে। লীলা কি বুঝো? লীলা এখন আমরা যেগুলা করতেছি, গ্রামে গ্রামে জায়গায় জায়গায় মন্দিরে মন্দিরে দেশে দেশে আইতে আইতে তিনি লীলা করতেন ভক্তদেরকে নিয়ে। কেন করতেন? অন্য অন্য ভক্তরা শিকনের জন্য বা সেটাকে ধরার জন্য। এটা লীলা। তার মধ্য নীলা চলে 6 বৎসর, নিত্য গীত প্রেম ভক্তি নাম নিরন্তর। সেতু বন্ধ আরো গৌর বেপী বৃন্দাবন, প্রেম নাম প্রচারিলা করিলা ভ্রমণ। কি করলেন তিনি? তিনি দেশে দেশে ঘুরিয়া সে নামের সাথে প্রেম ভক্তি সব দান করলেন। এই মধ্য লীলা নাম লীলা মুখ্য ধাম, শেষ হয় 18 বর্ষ অন্ত লীলা নাম। 3 × 36 এবার 48, অর্থাৎ এক জায়গায় একটা কালের সময় আছে, সেই কালে কালে তিনি সেই নামগুলি সেই ভক্তি বিলাইছেন। 12 বৎসর শেষ করিয়া লীলা চলে,
প্রেমাবস্থা শিখাইলা আস্বাদন ফলে। তাইলে এই নাম নেওয়ার একটা বিধান আছে এবং ভক্তির এটা কর্ম। নাম শুধু করা নয়, নাম নেওয়ারও বিধান আছে। এই জন্য বলছি, পুঁথি জন্ম যদি করে নাম সংকীর্তন তথাপি না পায় ব্রজের ব্রজন। একবার হরির নাম নিলে যত পাপ করে জীবের কি সাধ্য আছে তত পাপ। রাত্রি দিবসে কৃষ্ণ বিরহ পূরণ উন্মাদ চেষ্টা করে প্রলাপ বচন শিরাদার প্রলাপ হইছে উদ্ধব দর্শনে। সেই মত উন্মাদ প্রলাপ করে রাত্রি দিনী হরে দিন বিদ্যাপতি জয়দেব চণ্ডীদাসের গীত আস্বাদের রামানন্দ স্বরূপ সহিত কৃষ্ণর বিয়োগে যত প্রেম চেষ্টিত আস্বাদিয়া পূর্ণ কইল আপন বাঞ্ছিত অনন্ত চৈতন্য লীলা ক্ষুদ্র জীব হইয়া কে বর্ণিতে পারে তাহা বিস্তার করিয়া। এই চৈতন্য লীলা অঘোর, যার কোনো কিনার নেই, ফুল কিনার নেই, তার কোনো সিদ্ধান্ত দেওয়ার মতো এমন কোনো ব্যবস্থা নেই। প্রভু নিজগুণে কৃপা করে যদি কিঞ্চিত সেই কৃপাটা সিদ্ধান্তটা না ফুটায়। যেমন বলছিল আমার প্রভু লীলাটা লিখবে বলে গণেশ 4 হাতে লিখে শেষ করবে বলে তিনি সুরধুনী নদীর পারে বসেছিলেন। যখন সুরধুনী তীরে বসেছিলেন তখন রাঙ্গাটুনি প্রভু নিজে রাঙ্গাটুনি রূপ ধারণ করে গণেশের আঘাত দিয়া গিয়া নদীতে ঝাঁপ দেয়, উঠে আবার শুকনায় পাখাগুলি ঝাড়া দেয়। 3 বার দেওয়ার পরে গণেশ বলছে, এ রাঙ্গাটুনি তুমি এরকম করছো কেন? বলে আমি এমন করছি কেন তুমি তো জানো, তুমি তো জ্ঞানের দেবতা, তুমি তো জ্ঞানের দেবতা, বৈশ্যের দেবতা, ব্যবসার দেবতা, তুমি তো মায়ের আশীর্বাদ তোমার উপর আছে, তুমি তো সবই জানো। বলে না আমি এই মুহূর্তে বিস্মরণ। বলে তুমি কেন এই সুরধনী নদীর তীরে এসেছো? বলে আমি এসেছি, আমি 4 হাতে লিখে শেষ করব কৃষ্ণ লীলাটা, আমার প্রভু লীলাটা আমি 4 হাতে লিখে শেষ করব। রাঙ্গাটুনি বলছে তুমি যদি আমার প্রভুর লীলাটা শেষ করতে পারো তাহলে আমি ওই সমুদ্রটা ছিঁচে ফেলব। গণেশ আত্মজ্ঞানে বিভোর হলে এই সমুদ্র রাঙ্গাটুনি ছিঁচতে পারবে না, তাইলে আমি বললাম আর লিখে শেষ করতে পারবো না। তাহলে কি এ প্রভুর লীলা বিলাস কিঞ্চিত কিঞ্চিত স্মরণ করে জীবে কৃষ্ণ ভজনে গতি হওয়ার জন্য ইচ্ছুক। যেমন এই কৃষ্ণ ভজন গুরু ভজনের শেষ নেই, তার কোনো কুলকিনা নেই। বলছে আমি ক্ষুদ্র জীব সহজে বুদ্ধিহীন, ঈশ্বরের কুটি লীলা সমুদ্র গম্ভীর, তুমি সেই সাক্ষাৎ কৃষ্ণ জানো লীলা কর্ম, যারে জানাও সেই জানে তোমার লীলা মর্ম। তাহলে আমাদের প্রত্যেকটা দেহে যদি অনাদিরাদি গোবিন্দ বর্তমান আছেন, এটা ধ্রুব সত্য, ধ্রুব সত্য, ধ্রুব সত্য। তার কিছু জানতে ইচ্ছা হলে সে ওই জানাবে। কখন জানাবে? যদি আমি তার কাছে জানার চেষ্টা করি। বলছে সাধনের ধন চিন্তাময়। যেন জড়জাগতিক ভাবে একটা আমরা কল্পনা করি আগামী দিন আমি কি করে কি কাজ করব, বাঁচবো যে সেটা হলে আমার বুদ্ধি নেই। ভাবতেছি আগামী দিন আমি কি করব, ডিসিশন নিলে কবে আগের দিন, কিন্তু অঘোর রাত্র একটা আমার সম্মুখে আছে। আমি যে আগামী দিন বাঁচবো সেটা তো কোনো আছে কি বিশ্বাসের 1 সেকেন্ডের বিশ্বাস নেই। কিন্তু আমি তো সেটা ভাবলাম না। কি ভাবলাম না? হে প্রভু পান বল্লভ, হে দয়াল, সমস্ত দিন তো তোমার কর্মে মগ্ন রইলাম, ছিলাম, আছি, আর এখন তুমি আমাকে কিছু শোনাও, কিছু জানাও। হে দয়াল, তুমি আমার কিছু জানাও, আমি কেন আসলাম মানুষ বলে? আমি তো রমণ নই,
জন্মিছি, মৃত্যু তো আমার হবে। তো মৃত্যু যখন আমার হবে প্রভু, তুমি আমাকে কিছু জানাও, তুমি নিজ গুণে কৃপা করে তুমি আমাকে কিছু জানাও। আমি সাধুর সঙ্গে এই জিনিসটা শুনলাম, এটা শুনলাম, এটা কি? হ্যাঁ? হে প্রভু, আমি যে তুমি যে আমার এই কর্ণ কুহুরে অমূল্য সম্পদ দিলা, এই সম্পদটা তো আমি একদিনও পরিচর্যা করলাম, আমি সম্পদটা খুঁজলাম না যে আমার কি দিলা। হে দয়াল, তুমি নিজ গুণে কৃপা করে আমাকে স্মরণ করা। তাই বলছে, কৃষ্ণ যদি কৃপা করে কোনো ভাগ্যবানে গুরু অন্তর্গামী রূপে শিখায়, যদি কোনো ভক্ত গোবিন্দের কাছে কিছু চায়, তিনি সহৃদয়ে তাকে দান করেন। আমি চাইতে জানি না কি চাই, হ্যাঁ চাই কি? চাই শুধু আমি একটু আমার ছেলেটা চাকরিটা পাক, আমার মেয়েটা বিয়া দিয়ে লই প্রভু, তুমি আমারে ভালো রাখো, আমি একটু সম্পদ জোড়াইলি প্রভু, আমি এই করে দিই। কিন্তু আসলে চাইতে প্রভু দিলেন, কিন্তু আমি তাকে কি দিলাম? আমার শিশুকাল থেকে এই পর্যন্ত আমার জীবনের যা প্রয়োজন ছিল, ষোলো আনাই প্রভু আমাকে দিলে, আমি প্রভুকে কি দিলাম? আমি তো আর দিলাম। তাই সাধু মহাজনরা গান বাঁধে, ও গুরু শিষ্যের বাড়ি চাকরি করে, চায়না টাকা, চায়না করি, ও গুরু দেখায় সরল। আমরা যখন এই মানবকুলে জন্ম নিছি, তখন সৃষ্টিকর্তা ব্রহ্মা আমার দুপাশে দুটা হিসাব লিখে দিয়েছে, চিত্ত আর গুপ্ত। চিত্ত পূর্ণ লেখে আর গুপ্ত পাপ লেখে। যখন আমি যে কর্ম করি সেই কর্মটা সঙ্গে সঙ্গে লেখার জন্য যখন গুপ্ত কলমটা হাতে নেয়, চিত্ত বলে, দেখিস না ভাই, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর। বাড়াইলেন। সমস্ত দিন ভাড়ানোর পরে যখন সন্ধ্যা হলো, হাত মুখ ধুইলাম, সব কর্ম সাইরা বাসায় আসলাম। আসার পরে যখন জিজ্ঞাসা করলো, রে ভাই চিত্ত লেখবো কি? বলে না, যদি শোয়ার সময় একটা ডাক দেয়, অপেক্ষা কর। হ্যাঁ ঠিক আছে। না, আমি শুয়ে গেলাম, খাওয়া দাওয়া করে শুয়ে গেলাম, প্রভুর নাম আর স্মরণ করলাম না। তখনই চিত্ত দুই নয়নের জল ছেড়ে দিলেন। কি বললেন? হেরে মানব, হেরে জীব, কত কষ্টের জনম তোর। 84 লক্ষ দুনি ভ্রমণ করে হেন দুর্লভ মানব জনম পেয়েছিস। আজকাল তুই গুরু ভজন করবি বলি, তুই সারা দিন যত পাপই করলি লিখতে দিলাম না, তুই তোর গুরুর নাম স্মরণ করলে সবই মোচন হয়ে যাবে। বল, তুই তো করলি না, আমি তাকে ভাড়াইলাম, আজ তুই নিজের পাপে পাপি বলছে লেখো। দুই নয়নের জল ছেড়ে দিয়ে চিত্ত বলছে লেখো। তাহলে জীবনের খাতায় পূর্ণ করি নাই, শুধু পাপেরই বোঝা। পাপ করতে করতে আমার পাপের প্রায়শ্চিত্ত আমি নিজেই ভুগতেছি। যেমন বলছে একজন সাধু, বলছে যে মানুষ এই দেহ রাখার পরে দুইটা বস্তু তার সঙ্গে যাবে, আর কিছুই যাবে না। টাকা পয়সা, ধন সম্পদ, অর্থ, দেহ, কিছু যাবে না। শুধু দুইটা বস্তু। কি? একটা বস্তু হলো তিনি যে গুরু আশ্রিত হয়েছেন, তার গুরু তাকে যে সম্পদটা দিচ্ছে, এইটা আর যাবে কি? কর্মফল। আমি যে কর্মটা করেছি সে ফলটা আমার সঙ্গে যাবে। তাহলে আমি যেরকম কর্ম করছি তেরকম ফলটাই আমার সঙ্গে যাবে। কিন্তু আমার তো কথা ছিল কি, কর্তব্য ছিল কি, আমি যখন গীতা পড়ছিলাম, গীতায় দেখলাম কর্ম অকর্ম বিকর্ম। তাহলে আমার কর্ম করতে হবে, অকর্ম করতে হবে, বিকর্মও করতে হবে। কর্ম হইল ভগবানের কর্ম, আর অকর্ম হইল সংসার রক্ষার জন্য যে আমরা যে কর্মে ধাবিত হই। আর বিকর্ম যাহা না করিলে সৃষ্টি হবে না।
এই তিনটা কর্ম, কর্ম অকর্ম বিকর্ম। সাধু সঙ্গ এই জন্যই অজানা জিনিস জানার জন্য। এই দেহটা একটা মানব দেহ, এই পৃথিবীটা যাদের তৈরি হয়েছে এই মানব দেহটা তা দিয়েই তৈরি। পৃথিবীর যা আছে এই মানব দেহ তা। তাহলে এই দেহটাকে চিনার জন্য, জানার জন্য, এই দেহটাকে গুরুর কাছে অর্পণ করার জন্য সাধু সঙ্গ করা এবং গুরুর কাছে আশ্রিত হওয়া। গুরুর বস্তুটা এমন না যে আমি দীক্ষা পাইছি আমার আর কোনো কিছু দরকার নাই, না এমন। যদি আমি দীক্ষা নিয়ে যদি আমি সন্ধ্যা নাই করি তাহলে আমার না নেওয়াটাই ভালো ছিল। হ্যাঁ, আমি যদি কর্তব্য কর্মটা না করি তাহলে আমার কি হবে? অপরাধ।